কোরবানির ঈদের থেকে নিয়ে গরুর মাংস রান্না করার থেকে নিয়ে আর খেতে খেতে মোটেও ভালো লাগছিল না। তাই নিজের জন্য আজকে আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। তো সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে এটাকে একটু হালকা করে বাদামি কালার করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি আগে থাকতেই রেডি করা ছিল, তো সেটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন পানি। আর পানিটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি প্রথমেই আদা রসুন বাটা আর 2 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। এখন এটাকে আমি সময় নিয়ে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থাকতেই লাউ শাকটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই শাকটা এখন আমি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব। আর আগে থাকতে বলে রাখছি, এইটা হলো ঈদের পরের দিনে আমি ভিডিওটা করেছিলাম, কেননা এখন যেদিকে যাই আর বা যেদিকে তাকাই চারোদিকে এখন গরুর মাংস সবার ঘরে কম বেশি রান্না হচ্ছে। তো এখন ওই জিনিসটা খেতে আর মোটেও ভালো লাগছিল না, তাই আজকে একটু ঝাল ঝাল করে নিজের জন্য লাউ শাক রান্না করে নিচ্ছি। আর যাই হোক, এখন একটু আমার এই লাউ শাকটা আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন এই তো লাউ শাক থেকে প্রচুর পানি ছেড়েছে, আর এই পানিতেই লাউ শাকটা খুব সুন্দর মতন রান্না হয়ে যাবে। তো এই তো আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু লাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো এই তো ঢেকে দিলাম। আর এই তো মাশাআল্লাহ আমার রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্নাটা। তো কারা কারা আছেন যে মাংস খেতে খেতে খুব পাগল হয়ে গেছেন? তো কারা কারা আমার মতন এরকম করে রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।